আসসালামু আলাইকুম। আপনারা EVFL আইকন অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওপেন করলে আপনাদের কাছে যে পারমিশনগুলো চাইবে সবগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর আপনারা একজন এসআর এর আইডিতে লগইন করবেন। আপনাদের যে এসআর এর ইউজ করবে এই অ্যাপসটি সেই এসআর আইডি দিয়ে। তো আমি একটি লগইন করতেছি। আমি একটি এসআর এর আইডি দিয়ে লগইন করে নিলাম। লগইন করার পর প্রথম কাজ হবে নিচের দিকে যে সিঙ্ক বাটনটি আছে, সিঙ্ক বাটন ক্লিক করলে আপনার রুটের নাম থেকে শুরু করে আউটলেটগুলো সবগুলো সিঙ্ক হয়ে যাবে। আমি এটা সিঙ্ক করে নিচ্ছি। এখানে টিক মার্ক দেওয়ার অপশন আছে দেখবেন। আমার টেরিটরি পর্যন্ত এগুলো অটোমেটিক চলে আসছে। আমি হচ্ছে আউটলেট ডাটাগুলো সিঙ্ক করব কিনা এবং আউটলেট ভিজিটের যে রিপোর্টগুলো এগুলো সিঙ্ক করব কিনা সেজন্য টিক মার্ক দেবো। আপনারা ২ টা টিক মার্ক দিয়ে স্টার্ট সিঙ্ক্রোনাইজেশন দেবেন। তাহলে দেখবেন সব সিঙ্ক হয়ে যাবে। নিচে দেখেন ডাটা সিঙ্ক সাকসেসফুলি কমপ্লিট লেখা চলে আসছে। এবার হোমে যাবেন। হোমে যাওয়ার পরে আপনি এখানে তথ্যগুলো দেখতে পারবেন ড্যাশবোর্ডে। আপনার রুটের নাম, টোটাল আউটলেট কতগুলো, কতগুলো ভিজিট করেছেন, কতগুলো আউটলেটে মেমো করছেন, আপনার স্টক কত আছে, স্টক ভ্যালুটা দেখাবে এখানে, সেলস কোয়ান্টিটি কত সেলস করছেন, সেলস ভ্যালুটা দেখাবে। এসব ডিটেলসগুলো আপনার উপর থেকে দেখতে পারবেন। তারপর নিচে এসে আপনারা মেমো ইস্যু প্রথম অপশন থেকে মেমোটা করতে পারবেন। এখান থেকে আপনারা এখানে দেখবেন আপনার নট ভিজিট নামে ডিফল্ট ওপেন হয়ে থাকবে সব আউটলেটগুলো। আউটলেটগুলো এখান থেকে দেখে নেবেন আপনাদের কতগুলো আউটলেট আছে এই রুটে। সব দেখার পরে আপনারা সবগুলো এগুলা একটা, একটা করে ভিজিট করতে হবে। যেমন জাকির স্টোর। আমি এটাতে যদি ওপেন করে এখানে ওপেন করে আপনি দেখবেন আকিজ বি এবং সিগারেট ২ টা আলাদা, আলাদাভাবে দেখাচ্ছে। তো আমি যদি একটা সিলেক্ট করি, করে আমি আকিজ বিডি সফট দিলাম হচ্ছে ২৫০০ টাকা দিলাম। ২৫০০ টাকা দিয়ে ওকে দিলাম। দিয়ে কমপ্লিট দিলাম আমার এই মেমোতে। আর অন্য প্রোডাক্ট আমি দিলাম না। আপনারা দিয়ে নিবেন প্রয়োজন অনুযায়ী। কমপ্লিট দিলে আমার লোকেশন অ্যাক্সেসটা দেওয়া ছিল না। আমি এটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, দিয়ে দিলাম। এখন আপনারা হচ্ছে মেমোটা ডিউ রাখবেন নাকি সেভ দিয়ে দিবেন সেটা আপনার প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। আমি সেভ দিয়ে দিচ্ছি। এখানে ভ্যালুটা দিতে হবে। রিসিভ ভ্যালু। আমি রিসিভ ভ্যালু পুরোটাই দিলাম। দোকানদারের কাছে কোনো বাকি নেই। আমি সেভ দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমার ভিজিট এখানে একটা দেখাচ্ছে, মেমো আউটলেট নাম্বারে ১ দেখাচ্ছে। সেলস কোয়ান্টিটি যে ২৫ দিছিলাম সে ২৫ দেখাচ্ছে। তো আমি যদি মেমো ইস্যুতে যাই, নট ভিজিট রিপোর্টে দেখেন জাকির নামে যে স্টোরটা ছিল সেই স্টোরটা নাই। এটা আপনার হচ্ছে মেমোর মধ্যে চলে গেছে, হ্যাঁ? নট মেমোতে থাকবে, মেমোর মধ্যে চলে যাবে। তারপর আরো একটা অপশন আছে ডিউ। যেগুলো আপনারা ওখানে ডিউ রাখবেন সেগুলো এখানে থাকবে। তো এইভাবে আপনাদের সবগুলো আপনার ভিজিট করতে হবে, হ্যাঁ? সবগুলো ভিজিট করলে আপনারা সেলসটা দেখাতে পারবেন বা ডাটা আপলোড করতে পারবেন দিন শেষে। এরপর সেলস রিপোর্ট। এখান থেকে আপনারা রিপোর্টগুলো দেখতে পারবেন। দেখেন আমি একটা সেলস দেখাইছি, এটা রিপোর্টটা দেখাচ্ছে। ফোন নাম্বার, বিকাশ নাম্বার সহ সব তথ্য এখানে দেখাচ্ছে। তো আপনার ডেট সিলেক্ট করে এই রিপোর্টগুলো দেখে নিতে পারবেন। তো এরপর আমি যদি আবার হোমে যাই, তারপরে ভিজিট রিপোর্ট। আপনার আউটলেট ভিজিট রিপোর্টগুলো এখান থেকে দেখতে পারবেন। আমি একটা আউটলেট ভিজিট করছিলাম সেটার রিপোর্ট এখানে দেখাচ্ছে। কোন সময় ভিজিট করছি সে টাইমটাও দেখাচ্ছে। এরপরে নিচে যদি আসি মর্নিং সামারি, সকালে আপনারা এই সামারিটা দেখতে পারবেন। আপনাদের প্রোডাক্ট কতগুলো স্টক আছে, ব্যালেন্স কত, এগুলা ডিটেইলস আপনারা এখান থেকে পাবেন। আমি আবার হোমে যদি যাই, মর্নিং সামারিটা আপনার প্রিন্ট মর্নিং সামারি এই অপশন থেকে যদি পজ প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করে নিতে পারবেন, হ্যাঁ? আমাদের সে অপশন করে দেওয়া আছে। তারপর ইভিনিং সামারি, কাজ শেষ করে এসে সন্ধ্যার পর আপনারা এই সামারিটা ডাউনলোড করতে পারবেন বা দেখতে পারবেন। এরপর আপনার ফ্রি স্যাম্পল যদি থাকে, ফ্রি স্যাম্পলগুলো এখান থেকে দেখাতে পারবেন। আমার এখানে প্রোডাক্ট যদি আমি দিই একটা, আপনার হচ্ছে এখানে প্রোগ্রাম টাইপগুলো চলে আসবে অটোমেটিক। আপনার যখন ডাটা সিঙ্ক করেন তখন অটোমেটিক চলে আসবে এখানে। যদি আরও কোনো থাকে সেগুলো চলে আসবে। তারপর সেই অনুযায়ী আপনারা এখান থেকে কম বেশি করে দিবেন, মাইনাস দিবেন বা প্লাস দিবেন। এভাবে দিয়ে আপনারা অ্যাড করে দিবেন। আমি আর দিচ্ছি না। এরপরে আপনারা ব্লাঙ্ক প্যাকেটের অফার যদি থাকে এগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন।
তো প্রমোশন রিপোর্ট, এই রিপোর্টগুলো আপনারা দেখতে পারবেন। প্রমোশন রিপোর্ট বলতে আপনার ইনসেনটিভ রিপোর্ট, তারপর হচ্ছে ব্লাঙ্ক প্যাকেট যেগুলো দিলেন, ফ্রি স্যাম্পল যেগুলো দিলেন, এগুলো রিপোর্টগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। সবকিছু কাজ শেষ হয়ে গেলে আপনার ডে ক্লোজ অপশনে এসে আপনারা আপলোড ড্রাফট ডাটা বা ডে ক্লোজ দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে ডে ক্লোজ দিতে পারবেন। আমি একটা আউটলেট ভিজিট করছি, বাকি আউটলেটগুলো ভিজিট করিনি জন্য আমার যে ডে ক্লোজের অপশনটা আসেনি। তো সবগুলো আউটলেট ভিজিট করলে তারপর ডে ক্লোজের অপশনটা চলে আসবে। এই অ্যাপসের কাজ এইটুকুই। এরপরও যদি কোনো নতুন অপশন আসে তাহলে আমরা সেটা আলাদাভাবে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।